সেফটি প্রাইভেসির ব্যাপার ছিল। সো ওই বিষয়ে একটু আলোচনা করবো। প্রথমত যেটা আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে, অনেকেই আপনারা চাচ্ছেন যে আপনার ব্রাঞ্চে যে সেলসম্যান ম্যানেজার বা যারা আছেন তারা যেন নিজের মতো করে ডিসকাউন্ট দিতে না পারে বা প্রাইজিংটা আপডেট করতে না পারে। প্রথম কথা, তো চলুন এটা কিভাবে কাজ করে এবং কি অবস্থায় আছে। সবার আগে আমরা একটা সিআরএম এর অ্যাকাউন্টে লগ ইন করবো। আমরা এখানে সিআরএম এ চলে যাবো। যাওয়ার পরে ধরেন এটা একটা সিআরএম ব্রাঞ্চের ম্যানেজার আছে, লগ ইন করবো ওনার অ্যাকাউন্টে। লগ ইন করার পরে আমরা যদি সেল পেজে চলে যাই, এখানে দেখেন আমি সেল পেজে যাওয়ার পরে প্রথম প্রোডাক্ট ক্লিক করলাম, করার পরে যে প্রোডাক্টগুলো চলে আসলো। এখান থেকে চাইলে প্রাইজিং সিস্টেম করছি, পারমিশন সিস্টেম নিয়ে আসছি। এখন দেখেন এই যে চাইলেও এই প্রাইজিংটা আপডেট হয় না। এখানে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারবে না, ফ্ল্যাট ডিসকাউন্টও করতে পারবে না। এবং ডান পাশে দেখবেন ডিসকাউন্ট যে বাটনটা, এটাও হাইড হয়ে গেছে। সো তার মানে আপনার অনুমতি ছাড়া ডিসকাউন্ট, প্রাইস চেঞ্জ করা এবং পার্সেন্টেজ অফ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া ইম্পসিবল। মেইন অ্যাডমিন অ্যাকাউন্টে চলে আসছি, সব ব্রাঞ্চে গেলাম, যাওয়ার পরে যে রোল অ্যান্ড পারমিশনে ক্লিক করলাম, করার পরে যে ম্যানেজারের পারমিশনে যাবো। যাওয়ার পরে এখন তাকে আমি পারমিশন দিব, সেগুলো অ্যাক্সেস করবে। যেমন এই যে ইজ চেঞ্জ ডিসকাউন্ট, সে কি ডিসকাউন্ট চেঞ্জ করতে পারবে? ইজ চেঞ্জ প্রাইস, সে কি পারচেস চেঞ্জ করতে পারবে, মানে সেল প্রাইস চেঞ্জ করতে পারবে কিনা। আমরা আবার একটা সিআরএম এর লগইন অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে অ্যাকাউন্টে লগ ইন করলাম, করার পরে দেখুন এখানে আমার সেল পেজে গেলাম। যাওয়ার পরে আমি এই যে প্রোডাক্টসে ক্লিক করলাম, করার পরে দেখেন প্লাসে ক্লিক করলাম। এই যে প্রাইসিং এখন আমি আপডেট করতে পারতেছি, 78 কে 80,000 বানাইলাম। আমি চাইলে যে ডিসকাউন্ট দিতে পারছি, পার্সেন্টেজ 10%। আমি চাইলে এখান থেকেও ডিসকাউন্ট শো করতে পারতেছি, ফ্ল্যাট ডিসকাউন্ট ধরেন 60 টাকা। সো পারমিশন দিলে সে কাজ করতে পারবে, পারমিশন দিলে সে কাজ করতে পারবে না। এটা গেল হচ্ছে আপনার সেল প্রাইস চেঞ্জ, ডিসকাউন্ট অ্যান্ড পার্সেন্টেজের ক্ষেত্রে। এবার